বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 16, হরুফে ইখফা। তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে আকারি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। সর্বপ্রথম জানতে হবে হরফে ইকফা কয়টি এবং কি কি। হরফে ইকফা 15টি, আর এই 15টি অক্ষর না দেখে আপনাকে শোনাতে হবে সাবটারমিনকে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর আপনাকে না দেখে সাবটারমিনকে শোনাতে হবে এবং মুখস্থ রাখতে হবে। যখন ধরবো আপনাকে বলতে হবে যে হরফে ইকফা কয়টি এবং কি কি। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আসি। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। এই ইকফা কাকে বলে এটা মুখস্থ রাখতে হবে। রোটে রোটে বারবার, একবার না 10 বার না 15 বার, যে কবার প্রয়োজন হয় সে কবার পড়ে এই ইকফা কাকে বলে এটা মুখস্থ করে নিতে হবে। ইকফা কাকে বলে এটা মুখস্থ করে নিতে হবে। আমার সঙ্গে সঙ্গে মুড অবস্থা সবাই বলেন, মুড খুলবেন না। আসসালামু আলাইকুম। জি হুজুর, আরেকবার রিপিট করেন হুজুর, কথা বুঝতে পারছি স্পষ্ট ভাবে। তানবিন বা নুন সাকিনের পরে, আমার সঙ্গে সঙ্গে বললেন সবাই, মুড অবস্থা, মুড খুলতে হবে না। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। আরেকবার বলেন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। এই 15টি অক্ষর হরফে ইকফা 15টি মুখস্থ রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে সাবঅর্ডিনেটকে শোনাবেন, একে অপরে শোনাবেন। একবার দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন, বারবার লিখবেন। এই 15টি অক্ষর যেন মুখস্থ হয়ে যায়, আগামী দিনে আমি ক্লাসেও ধরবো। আচ্ছা, এখানে দেখেন একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে তা এসছে, নুন সাকিনের পরে তা এসছে। তাটা এই 15টি অক্ষরের মধ্যে তা আছে, তাই কি হবে? যখন তা আছে, 15টি অক্ষরের মধ্যে তা আছে, তখন নুন সাকিনের আওয়াজটা কেমন ভাবে পড়ার কায়দা বলেছেন? নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন আন, তা, এই যে আন বলে যে আওয়াজটা নাকে তুলছি, এটাই কে বলা হয় ইকফা।
আন্তা, এটা কেন কেন হচ্ছে? নুন সাকিনের পরে এই ও হরফে একবার 15টি অক্ষরের মধ্যে তা আসার কারণে। তারপরেরটা দেখেন, মিম নুন পেশ মুন, গুন্না কেন হচ্ছে? নাকে তুলে আওয়াজটা গুন্না হচ্ছে কেন? এই জাল আসার কারণে। এই জাল এসছে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে, এই জাল এসছে। মুন জিরু, আনতা মুন জিরু, এটা হচ্ছে কি নুন সাকিন হয়ে গেল। আচ্ছা, তানবিন দেখেন, এখানে কি আছে? দু জবর তানবিন, কি আছে? কিরমান কাতিবিনা, এখানে তানবিন আছে। তানবিনের পরে কি এসছে? কাপ। কাপ এই অক্ষরের হরফে একফা 15টি অক্ষরের মধ্যে কাপ আছে, সেজন্য তানবিনের আওয়াজ নাকে তুলে গুন্না করে পড়তে হবে। কেমন? কিরমান, এই যে কিরমান হওয়ার দরকার ছিল, কিরমান, যে নাকে তুলে আওয়াজটা ধরে রাখছি, এটাই কি বলা হয় ইকফা। কিরমান কাতিবিনা। হাসিবুল ভাই মাইক খোলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুঝে এসছে কোনটা কায়দা? বলতে- হ্যাঁ, একটু তো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু পড়ার সময় তো গল্প হয়ে যাচ্ছে। পড়ার সময় গোলমাল হবে না, যখন আপনি এগুলো মুখস্থ করে নেবেন, যেগুলো মুখস্থ করতে বলছি, এগুলো যখন মুখস্থ করে নেবেন তখন পড়ার সময় গন্ডগোল হবে না। ঠিক আছে, এটা বলেন, এর যেটা আমি বলে প্রথমটাই দিলাম এটা বলেন, যেটা আমি বলে দিলাম এটা বলেন। কোনটা? এই যে প্রথম নাকি নুন, হামজা নুন আন, নুন হুম। হামজা আন, তা জবর তা, হুম, আন তা, গুণনা করেন। মিম নুন, আন, আন্তা। আন তা, হুম। মিম, মিম নুন পেশ মুন, হুম। মুন, জাল যে হুম। জা জি মুনজি, র হুম। আম মুস সিরিজু, আন্তা মুনজিরু। মুন, গুণনা করতে হবে কেন? নুন সাকিনের পরে যা হরফে একফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। মুন জাল এসেছে, মুনজিরু। হুম। আচ্ছা, রবিউল ভাই বলেন দেখি, রবিউল ভাই বুঝে এসছে? রবিউল জি ভাই, হুজুর, বুঝে এসছি। আচ্ছা জি হুজুর। বলেন দেখি। কোনটা হুজুর, প্রথমটা পড়বো? হুম। আন্তা মুনজিরু। আচ্ছা, গুণনা কেন হচ্ছে? নুন নু- নুন সাকিনের পরে হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে যে তা এসছে, তার জন্য হুম। গুণনা করে পড়তে হবে। হুম, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে আকারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা, তারপরেরটা এখানে কিরমান কাতিনা, কাতিবিনা। কাতিবিনা। হুম, বি বি- টান আছে। বি- কিরমান কাতিবিনা। হুম, ইজরা করেন দেখি। ইজরা বুঝে আসছে? পুরোটাই? জি ইজরা হুজুর, ইজরা বুঝে এসছে তো। ওই ইকফার ইজরাটা শুধু করেন, শুধু ইকফার ইজরাটা, যেটা নতুন কায়দা। এখানে কাফের যে নিচে জের, এ তো ইজরা আগে হয়ে গিয়েছে। এ আলিফের ডান দিকে হুম, জবর আলিফ মাদ্দা, এটা তো ইজরা হয়ে গিয়েছে, জি কিন্তু হুজুর। আজকে নতুন যে কায়দা হলো জি হুজুর, তানবিনের ওই যে পরে। মি মি তানবিনের উপরে যে তানবিন এসছে, মিমের উপরে দুই জের এসছে, দুই জায়গায় তানবিন। হুম, তানবিনের তানবিনের পরে যে পরে কাপ এসছে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে হুরুফে কাপ ইকফার যে এসছে। 15টি অক্ষরের মধ্যে যে কাপ এসছে,
তাই তার জন্য তানবিনের আহ, আওয়াজকে, উম, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। হুম, মাশাল্লাহ, খুব সুন্দর। এইরকম ইজরা প্রত্যেকে ইয়াদ করে নেবেন। আচ্ছা, ওয়াসিম জি হুজুর। ভাই পড়েন দেখি, ওয়াসিম ভাই। কোনটা পড়বো হুজুর? নিচে। কাপ, এটা বলেন, বানান করেন, বানান করে যান, বানান করে যান। কোনটা পড়বো হুজুর? বানান করবেন তো, তারপরের নিচে দ্বিতীয় লাইনে। এইটা হুম। কাপ পেস্কু নুন পেস্কু হুম। তে পেস্কু। কেমন পড়ছেন? কোনটা পড়বো আমি বুঝতে পারছি না। ওয়াসিম ভাই, হ্যাঁ, ওয়াসিম ভাই বুঝতে পারছেন না কেন? এই শব্দটা, তারপরের শব্দটা বললাম, মানে এই দ্বিতীয় লাইনে প্রথমটা। কাপ নুন পেশ কুন। কাপ পেস্কু নুন পেস্কু কে পড়ছেন কাপ কে? নুন পেশ তে কুন। পেস্কু। অন্য সবাই মুট করে নেন। শুধু ওয়াসিম ভাই মুট খোলা থাকবে, অন্য সবাই মুট করে নেন। জি বলেন। কাপ পেস্কু কাপ্পে শুরু হয়। নুন পেস্কু। হ্যাঁ, কাপ্পে কু কাপ্পে। কু আর কাপের পরের যে নুন সাকিনা আছে, ওটা কি হবে? নুন নুন সাকিনা আছে, নুন ওটা কি পেস্ক হবে? নুন। নুনের উপরে পেশ আছে কি? না, তা নুন পেশ বলছেন কেন? নুনের উপর কি আছে? পেস্ট আছে। নুনের উপরে পেশ কোথা পাচ্ছেন আপনি? এখানে এই নুনের উপরে এটা পেশ হয়? ওটা পেশ বলে ওটাকে? না, কাপের উপর যেটা আছে ওটা পেশ বলে? জি বলেন। হ্যাঁ, কি বলছেন? কি হ্যাঁ কি বলছেন? আমি হ্যাঁ না না বলছেন, কোনটা হ্যাঁ বলছেন আর কি, কিসের জন্য হ্যাঁ বলছেন, আর কিছু বুঝতে পারছি না। কি বলে? আপনি ক্লাসে শুরুতে ছিলেন না? না হুজুর। ইকফা কাকে বলে, আমি কি বললাম কি? হুম, ইকফা কাকে বলে? ইপ্পা হরফের 15টি অক্ষরকে নুন সাকিনের 15টি অক্ষরকে হুপ্পা নুন বলে। সাকিন কাকে বলে? নুন সাকিন। হ্যাঁ, নুনের উপর হুম, সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। এত মানে ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, হুম, এ অক্ষরটা কি? এটা কি, এটা বুঝতে পারছেন না? এটা এটা কি অক্ষর এইটা? এটা নুন সাকিন নয়? এটা নুন নুন আর নুনের উপরে এটা অক্ষরটা কি সাকিন নয়? এই চিহ্নটা কি? এই চিহ্নটা কি? হ্যাঁ, নুনের উপর যে এই চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা কি? এই চিহ্নটা, একে কি বলে? আপনি ক্লাসে আসছেন কিন্তু ক্লাসে ধ্যান নেই আপনার।
এই 10 নম্বর সবক হয়েছে কি? হুম। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। 10 নম্বর সবকে কিসের কায়দা চলেছিল? সুকুন, জজম, কলকলা কায়দা হয়নি? হ্যাঁ, হয়েছে হুজুর। তা হয়ে গেছে, তা আপনি বলতে পারছেন না কেন? পিছনে পড়া সব ভুলে গিয়েছেন, পিছনে পড়া সবগুলো দেখবেন, না যে সামনে কিছু এগোতে পারবেন না। আচ্ছা ওয়াহিদুল্লাহ ভাই, মাইক খোলেন দেখি। আপনি মাইক মুট করে নেন। আপনি নুন সাকিন এখন চিনতে পারছেন না। জি হুজুর। জি, পড়েন দেখি। জি হুজুর, কোনটা পড়বো? দ্বিতীয় লাইন। ওই লাল রেখাটা কেটে দিন একটু। হ্যাঁ। কাপ, কাফ নুন পেশ কুন, হুম। তা পেশ তু, হুম। কুনতু, তা পেশ তু, রা, আহ, আহ, র জাবার র, বে, বা আলি বা আলি জাবার বান, কুনতু তুরাবান। হুম। এখানে নুন সাকিনের পরে হরফে ইকফা কি এসছে? জি হুজুর। এখানে নুন সাকিনের পরে কি অক্ষর এসছে? নুন সাকিনের পর তা হুম। তা হরফে ইকফা নয়? তাটা হরফে ইকফা তো। এর আগে ছিলাম না, জন ছিলাম। তাটা কি হ্যাঁ, হরফে আমি ইকফা 15টি অক্ষরের সবই মধ্যে এসেছি তা তো। হ্যাঁ, হ্যাঁ। তো তো এর নুন সাকিনটা কেমন ভাবে পড়তে হবে? হুজুর, আমি শুরু থেকে ছিলাম না তো ওই জন্য মানে আমি ওই শুরু থেকে ছিলাম না তো ওই নুন জন্য সমস্যা সাকিন হচ্ছে, বা সবেমাত্র তানবিনের ঢুকেছি। পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। ঠিক আচ্ছা। আছে। হুম। এখানে কুনতু, এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে কেন? এই তা আসার কারণে, হরফে ইকফা তা এসছে সেই জন্য করে। আচ্ছা, আচ্ছা রুবেল ভাই পড়েন দেখি, রুবেল আচ্ছা, ভাই মাইক আচ্ছা। খোলেন। জি হুজুর বলেন। জি, তারপরেরটা পড়েন। ইয়া জবর ইয়া, হুম। তাজের তি, তাজে আছে না তা ইয়া আছে? সরি, তা ইয়াজের তি, তা ইয়া যে তি হয়? ইয়া, তা ইয়াজের তি টান হবে না? ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, হুম। ইয়াতি, ইয়াতি, ইয়াতি। ইয়াতি, হুম, তারপরে? মিম, মিম দো জবর মান, হুম। ইয়াতিমান, ইয়াতিমান, গুণনা হবে? ইয়ে- জি ইয়াতিমান, তারপরে? ফা, ফা আলিফ জবর ফা, ফা আলিফ কথা পাচ্ছেন, ফা জবর ফা, আলিফ খাড়া জবর আলাদা। ফা জবর ফা, আলিফ খারা জবর আ, আলিফ বলবেন ফা না, আ, হামজা বলেন। ফা জবর ফা, হামজা খাড়া জবর ফা আ। ফা জবর ফা, হামজা খারা জবর আ, ফা আ, ওয়াও খাড়া জবর ওয়া, ওয়া খারা জবর ওয়া, ফা ওয়া। ফা আ ওয়া, ইয়াতিমান ফা ইয়াতিমান, ওয়া। ইয়াতিমান ফা আ ওয়া, হুম।
হুজুর লাস্টে যে ইয়াটা আছে এটা পড়বো না? না। ফা আ ওয়া। বা আ ওয়া। হুম। এখানে এটা ইজরা কি হবে? এই এটা ইজরা, তানবিন বা নুন সাকিনের পরে কি এটা ইজরা হয় বলেন? হুজুর ইজরাটা তো ভালো করে পড়লাম না, মানে এটা ওই কালকে কাজ, শুধু ওই যে পড়াটা। কায়দাটা এক্ষুনি বললাম, ওই কায়দাটা ওখানে কি কেমন ভাবে পড়তে হচ্ছে? হুজুর একবার শুনলে তো মুখস্থ হয় না, বারবার পড়তে লাগে। যেমন কালকেরটা আমার মুখস্থ আছে, কিন্তু আজকেরটা এখন তো মুখস্থ এইটুক সময়ের মধ্যে করতে পারলাম না। বলেন। আহ মিমের ওপরে দোজাবর আছে। মিমের উপরে দোজবর আছে। দোজাবর হলো তানবিন। দোজবর হলো তানবিন। তানবিনের পরে তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। হরফে একফার মধ্য থেকে ফা এসেছে। হ্যাঁ, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। হরফে একফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তাই তাই নুন সাকিনের নাই, নুন নুন সাকিন সাকিনের এখানে আওয়াজে। তানবিন আছে, এখানে নুন সাকিন নেই। সরি। তাই তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নাকে তুলে একালি পরিমাণে গুণনা করে পড়তে হবে। হুম। একে ইকফা বলে। ইকফা বলে আর বলতে হবে না আর। ঠিক আছে। জি। আচ্ছা, ঠিক আছে। কেমন ভাবে পড়তে হলো তাহলে? ইয়াতিমান ফাআওয়া। ওয়া। আচ্ছা, রবিউল ভাই মাইক খুলছেন কেন খালি খালি? বিলাল শেখ ভাই পড়েন দেখি। রবিউল ভাই মাইক খুলছেন কেন? জি হুজুর। জি হুজুর, আমি প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। যে আমার মাইক মানে বন্ধ করে দিলে আমার সাউন্ড কেটে কেটে যাচ্ছে, আর মাইক খোলা থাকলে সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে এর ঠিক জন্য আছে। আমি প্রবলেমটা এরকম হচ্ছে। ঠিক আছে, মাইক খুলে রাখেন, তবে কোনো আওয়াজ করবেন না। জি হুজুর, হ্যাঁ। ঠিক আছে। বিলাল শেখ ভাই পড়েন। কোন জায়গাতে পড়বেন হুজুর? নিচেরটা। মান দাখালাহু। আচ্ছা, মাশাল্লাহ। ইজরাটা বলেন দেখি। ইজরাটা বলেন। নুন সাকিনের পরে নুন হরফে একবার 15টি অক্ষরের মধ্যে দাল নুন এসেছে। নুন সাকিবের নুন সাকিবের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে। হুম। তাই দালকে নাকে তুলে এক কালি দালকে নয়, তাই দাল নুন সাকিনের আওয়াজ কি? তাই নুন সাকিবের আওয়াজকে নাকে তুলে এক কালি পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হয়। টান হবে না, গুণনা করে পড়তে হবে। জি। জি। যেমন, যেমন মান দাখালাহু। মান দাখালাহু। আচ্ছা, আজিনুর ভাই পড়েন দেখি, আজিনুর ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা হুজুর? এটা পড়েন। হামজা তা, হামজা, হামজা নুন পেশ, হামজা নুন পেশ উন, তা সা খারা জবর সা, উন সা, সা খারা যাবো সা হয়। সা খারা জবর সা, সা খারা জবর সা, উন সা, টান হবে না। উন সা, উনসা। একটু টান দেন না, বেশি বেশি টান দেন না। উন সা। হুম। আচ্ছা, নুন সাকিনে গুন্না হচ্ছে কেন? বলেন। নুন সাকিনে
ডান দিকে আলিফ এসেছে, হামজা এসেছে, হামজার উপরে সাকিন এসেছে। নুন সাকিন থাকলে এক আলিফ পরিমাণ টান দিয়ে কি পড়তে হবে। কি বলছেন, দেখে বলছেন নাকি আন্দাজে বলছেন? নুন, কোথায় সাকিন এসছে? এই যে কোথায় সাকিন এসছে? নুন সাকিনের এক্ষুনি যে ইজরার কায়দাটা বলা হলো, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, এটাই বলতে তো হবে। এই ইকফার কায়দাটা বলতে হবে তো এখানে। এক্ষুনি যে ইকফার কায়দাটা পড়লাম, কায়দাটা তো এখানে ফিট করতে হবে। নুন সাকিনের আহ, 15টি অক্ষরের মধ্যে সা এসেছে। ওই নুন সাকে সাকিনের 15টি অক্ষর কে বলেছে? নুন সাকিনের 15টি অক্ষর কে বলেছে? নুন সাকিনের 15টি অক্ষর হয়? হুজুর না, তানবিন নুন সাকিনের পরের হরফ হলো 15টি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে হ্যাঁ এসেছে। সা সা এসেছে। এসেছে। তাই সা নুন এসেছে, সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একালি গুণনা করে পড়তে হবে। এক আলিফ গুণনা করে পড়তে হবে। উনসা। উনসা। জাকির হোসেন ভাই মিম মাইক খোলেন দেখি, জাকির হোসেন ভাই জি হুজুর। পড়েন তারপরেরটা। পড়েন। মিম, হ্যাঁ হুজুর। মিম নু জের মিন, মিন। আর শিন, শিন ইয়া যাবার শাই, মিন শাই। হুম আর হামজা দোজের ইন, হুম মিন শাইইন। আচ্ছা, ইকফা কোথায় হয়েছে, ইকফা কায়দা কোথায় ফিট হয়েছে? হামজার নিচে ডবল যে, কি কায়দা, ইকফার কি নুন কায়দা? সাকিনের আগে নুন সাকিনের আগে সা এসছে, এটা সহজ, বারবার বলছে। নুন সাকিনের পরে শিন হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, এতটুকু বলতে পারছেন না? নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে। নুন সাকিনের পরে হরফে 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে। হরফে 15টি অক্ষর নয়, হরফে ইকফার 15টি অক্ষর বলতে হবে। ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন শিন এসেছে। এসেছে। সিন তাই এসেছে। নুন সাকিনের আওয়াজ কি তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। হুম, যেমন মিন শাইইন। মিন শাইইন। হুম মিম মিন শাইইন। হুম আচ্ছা, এরপরে দেখি কাবিরুল শেখ ভাই পড়েন দেখি, কাবিরুল শেখ জি। বলেন মিম তারপরে নিচের আলিফ লাইন। মান র যা জাতা। হুম মিম আলিফ জাবার মান, র আলিফ দুজার রান। কোথায় পাচ্ছেন মিম, মান কোথায় র- পাচ্ছেন? ও সরি, নুন নুন আলিফ জাবার নান, র নুন জাতা। আলিফ জবর কি হয়? নুন আলিফ জাবার নান, নান হয়। নুন আলিফ জাবার। পিছনের কায়দাগুলো কালকের রেফের প্র্যাকটিস হলো।
নুন আলিফ জবর না, আলিফ মাদ্দা হবে না? আলিফ ডান দিকে জবর আলিফ মাদ্দা। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর র, না, টান দিয়ে বলতে হবে। জি, তা টান দিচ্ছেন কই? নুন জি আলিফ বলছেন তো, জবর, টান দিতে হবে, টান দিয়ে বলেন, জি বলতে হবে না। নুন আলিফ জবর না, হুম রন, জাতা, হুম। না, রন, রনটা গুন্না, গুন্না করতে হবে। ওর উপর তানবিন আছে, তানবিনের পরে এই একবার 15টি অক্ষরের মধ্যে জার এসছে। জাল এসছে, তাই গুন্না করে পড়তে হবে। না, রন, জাতা। নারন, জাতা, হুম। বুঝে আসেনি? জি, কি বুঝে এসছে বলেন? জি, এখানে আলিফ নুনের আলিফের ডান দিকে জবর এসছে, হুম এটা হলো আলিফ মাদ্দা। হুম। আর তারপরে? রয়ের দো জবর এসছে, এটা হুম হলো তানবিন। হুম। তানবিনের আর পরে? তানবিনের পরে জাল এসছে, জালকে ইকফা বলে, 15টি তানবিনের, অক্ষরের মধ্যে জাল এসছে, তানবিনের পরে হরফে একফা 15টি অক্ষরের মধ্যে জার এসছে। জাল এসেছে, জালকে আওয়াজ করে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। জালকে পড়তে হবে না তানবিনকে পড়তে হবে? তানবিনকে, তানবিন, তানবিনের আওয়াজকে নাকে তুলে আকারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, আচ্ছা। এমডি আনিস আলী শেখ, পড়েন দেখি। বলেন। আচ্ছা, মুসলিম ভাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি আনিস আলী শেখ বলছি। জি পড়েন। হ্যাঁ, কোনটা পড়ো হুজুর বলুন। যেটা দাগ দিয়েছি। আহ, ফে যাওয়ার ফা যাওয়ার ফা, লাম নু যাওয়ার লান, হুম ফালান, হুম। আহ তৈ যাওয়ার তা, আহ খি, দাল যাওয়ার দা, জিম জিম। এই জিম যে জি, দাল যাওয়ার দা, হুম। ফা- ফালান, ফালান তা জি দা, তা টান হয়ে যাচ্ছে, ফালান তাজিদা, তাড়াতাড়ি বলতে হবে। তা জি দা। আচ্ছা, হ্যাঁ, নিচে দেখেন, ইয়াউমা ইউনফাখু। ইয়াউমা ইউন ফাহুন, ফাখুন, ফাখু। ফাখু, হুম। মান ইয়াউমা তগা। ঠিক মান আছে, তা, ব্যাস বল। হ্যাঁ, আন জাইফি, মান সাকুলাত। এখানে নুন সাকিনের পরে সা এসছে। নুন সাকিনের পরে শুরু হবে। আনজালনা, এখানে নুন সাকিনের পরে যা এসছে। নুন সাকিনের পরে জায়েজ। ইয়ানজুরুনা। নুন সাকিনের পরে জই আছে। আচ্ছা, দ্বিতীয় জুম পাঠাচ্ছি। দ্বিতীয় জুমে সবাই আসেন, দ্বিতীয় জুমে।